হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সয়াবিনের কোপ্তা করে দেখাবো। সেগুলি হলো কুচানো টমেটো, কুচানো লঙ্কা, আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা গরম মশলা, কুচানো পেঁয়াজ, 50 গ্রাম মতো সয়াবিন একটা বাটিতে নিয়েছি। তারপর আমি গরম জলে ওই সয়াবিনটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। দশ মিনিট পর ভালো করে জল ঝরিয়ে সয়াবিনটি আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি ওটাকে একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এরপরে আমি মিক্সিতে পেঁয়াজ আদা রসুন ভালো করে পেস্ট করে নেব। এরপরে পেস্ট করে রাখা ওই সয়াবিনের মধ্যে আমি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি আগে থেকেই সেদ্ধ করে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এরপরে আমি হাতের সাহায্যে সবকটি উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে আমি আবার পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো নুন আর কালো জিরে দিয়ে দেব। এরপরে আমি হাতের সাহায্যে সবকটি উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। সবকটি উপকরণ আমার মাখানো হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে ভালো করে সেগুলিকে গোল গোল করে নেব। আমার সবকটি গোল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটি বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি ওগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি ওগুলো একটা জায়গায় তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে ভেজে রাখা আলুগুলি আমি ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে আলু না দিতেও পারো, আমি আলু ব্যবহার করব সেই জন্য আমি আলু দিলাম। এবার আমার আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলি আমি একটা জায়গায় তুলে নেব। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। এরপরে তেল গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপরে পেস্ট করে রাখা মশলাটি আমি ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব। এরপরে মশলাটি থেকে ভালো করে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপরে আমি ওই ভেজে রাখা আলুগুলি ওর মধ্যে দিয়ে দেব। আলুটা আমি মশলার সাথে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপরে আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে এবার আমি ভেজে রাখা বড়াগুলি ওর মধ্যে দিয়ে দেব।
5 মিনিট মতো লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। আমাদের সয়াবিনের কোফতা তৈরি হয়ে গেছে। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।